সালটা ছিল 2015। দিনটা ছিল 15ই মে। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নেমে এসেছিল শোকের ছায়া। কেউ ভাবতে পারেননি এমন একটা খারাপ খবর অপেক্ষা করছে তাদের জন্য। ওই দিনটা যেন ছিল অভিশপ্ত দিন। মৃত্যু হয়েছিল টেলিভিশনের পর্দার জনপ্রিয় অভিনেতা রনি চক্রবর্তীর। রনির অস্বাভাবিক মৃত্যু ঘটে, যা আজও রহস্য রয়ে গিয়েছে। কিভাবে জলে ডুবে মৃত্যু হলো জাতীয় স্তরে একজন সাঁতারুর, সেই নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে আজও। সেই সময় মেগা সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। জলনুপুরের লালের চরিত্রে দেখা যাচ্ছিল তাকে। সেই সঙ্গে মেয়ের মুখে ভাতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিলেন। সেই রাতে শুটিং থেকে ফিরে সন্তোষপুরের সার্ভে পার্কের বাড়ির কাছের পুকুর থেকে মাঝরাতে উদ্ধার হয় অভিনেতার মরদেহ। অভিনেতার মৃত্যুতে থমকে গিয়েছিল ইন্ডাস্ট্রি। এরপর কেটে গিয়েছে 9 বছর, কিন্তু ইন্ডাস্ট্রি আজও ভোলেনি প্রতিভাবান অভিনেতা রনিকে। দুর্দান্ত সাঁতারও ছিলেন রনি। জাতীয় স্তরে সাঁতার কেটেছেন। তার কিভাবে জলে ডুবে মৃত্যু হলো সেটাই বুঝতে পারেননি কেউ। সেই নিয়ে হয়েছিল জল ঘোলা। শুটিং সেরে প্রতিদিনের মতো ওই দিনও জিমে গিয়েছিলেন অভিনেতা। মধ্যরাতে বাড়ি ফিরে সাঁতার কাটতে যান কাছের পুকুরে। সেই সময় রনির সঙ্গে ছিলেন তার 2 বন্ধু। তার কিছুক্ষণ পরেই অভিনেতার 2 বন্ধু খবর দেন রনি জল থেকে আর উঠছে না। থানা থেকে ডুবুরি এনে উদ্ধার করা হয় অভিনেতার নিথর দেহ। পুকুর পাড়েই মিলেছিল রনির জামা, মোটরবাইক আর মোবাইল। অভিনেতার অকাল মৃত্যু কেউ আজও মেনে নিতে পারেনি। কীভাবে জাতীয় স্তরে একজন অভিনেতার জলে ডুবে মৃত্যু হতে পারে সেটা নিয়ে প্রশ্ন থেকেই গেছে আজীবন। কোনোদিন দর্শক অভিনেতাকে ভুলতে পারবে না। রনি বেঁচে থাকবেন আমাদের সকলের মধ্যে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।